আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা ১০টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। ইউক্রেন রাশিয়া যুদ্ধে নতুন মোড়। জাতিসংঘ সাধারণ পরিষদে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত ইরান। আমেরিকা ইসরায়েল ক্ষোভকে পাত্তা দিচ্ছে না তেহরান। তাইওয়ানের সঙ্গে যে কোনো ধরনের আনুষ্ঠানিক যোগাযোগ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি চীনের আহ্বান। জেরুজালেম শহরের দূতাবাস সরানোর কথা নাকচ করল হাঙ্গেরি, ইসরায়েলের মিথ্যা দাবি। শপথ নিলেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান, উপস্থিত ছিলেন ইরানি ভাইস প্রেসিডেন্ট। সর্বশেষ জানিয়ে দেব বন্দুক হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইউক্রেন রাশিয়া যুদ্ধে নতুন মোড়। রাশিয়া ইউক্রেন যুদ্ধে হঠাৎ করে দেখা দিয়েছে নতুন মোড়। এতদিন ইউক্রেনের রাজধানী সহ দেশটির বিভিন্ন জায়গায় হামলা হলেও এবার আক্রান্ত হতে শুরু করেছে রাশিয়াও। রাজধানী মস্কো সহ গুরুত্বপূর্ণ শহর বেলগোরোদে কয়েক দফা হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার জন্য মস্কো কিয়েভকে দায়ী করলেও তা অস্বীকার করেছে জেলেনস্কি প্রশাসন। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য নতুন কৌশল অবলম্বন করছে কিয়েভ। এজন্য রাশিয়ায় পুতিন বিরোধী বিভিন্ন গোষ্ঠীকে ব্যবহার করছে ইউক্রেন। গত বছর ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের সামরিক অভিযান শুরু করেছিল রাশিয়া। চলমান যুদ্ধে প্রায় ১.৫ বছর ধরে কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন শহরে চলমান হামলা চালিয়ে আসছে পুতিন বাহিনী। এতদিন রাশিয়ার স্থাপনায় পাল্টা হামলার বদলে নিজেদের রক্ষায় বেশি মনোযোগী ছিল ইউক্রেন। তবে হঠাৎ করে চলমান যুদ্ধ পাল্টে যেতে শুরু করেছে সেই দৃশ্যপট। ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ দেশটির বিভিন্ন অঞ্চলে হামলার বিপরীতে এখন আক্রান্ত হচ্ছে রাশিয়াও। রাজধানী মস্কোয় ড্রোন হামলার পাশাপাশি নাটকীয়ভাবে কয়েক দফা হামলার শিকার হয়েছেন রাশিয়ার সীমান্ত এলাকা বেলগোরেদ। বৃহস্পতিবার বিস্ফোরণে কেঁপে ওঠে বেলগোরেদ। এ সময় ড্রোন বিধ্বস্ত এবং তেল শোধনাগারে আগুন ধরে যায়। অবশ্য অঞ্চলটির গভর্নরের দাবি ক্ষতির পরিমাণ আরও বেশি। একের পর এক হামলায় ঘটনায় অঞ্চলটির বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বেলগোরেদ ক্রমেই ভয়ঙ্কর হামলার কেন্দ্রস্থল হয়ে উঠেছে বলে উল্লেখ করেছেন অঞ্চলটির গভর্নর ভ্যাচেস্লাভ গ্লাদকভ। তিনি বলেন, বুধবারের হামলায় সেবেকিনো শহরে ৮টি অ্যাপার্টমেন্ট বিল্ডিং, ৪টি বাড়ি, একটি স্কুল এবং ২টি প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের কাছে একটি শিল্প কারখানাও চালানো হয় হামলা। ভয়াবহ এসব হামলার জন্য ইউক্রেনকে দায়ী করা হলেও তা অস্বীকার করেছে কিয়েভ। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন চলমান যুদ্ধে রাশিয়াকে প্রতিহত করতে ভিন্ন এক কৌশল হাতে নিয়েছে ইউক্রেন। রাশিয়ার বিভিন্ন জায়গায় হামলার জন্য দেশটির পুতিন বিরোধী বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীকে ব্যবহার করছে ইউক্রেন। হামলার জন্য তাদের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করছে ইউক্রেনীয় বাহিনী। এরই মধ্যে বেলগ্রোদ অঞ্চলের ভেতরে রুশ সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে গোলাবারুদ ও রকেট লঞ্চার ধ্বংসের দাবি করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিরোধী ভিন্ন মতাবলম্বী যোদ্ধাদের দল দ্য ফ্রিডম ফর রাশিয়াল রিজিয়ন। ভয়াবহ হামলায় প্রমাণ হিসেবে ২টি ভিডিও প্রকাশ করেছে গোষ্ঠীটি। জাতিসংঘ সাধারণ পরিষদের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত ইরান। আমেরিকা ইসরায়েলের ক্ষোভকে পাত্তা দিচ্ছে না তেহরান। ইসলামী প্রজাতন্ত্র ইরান জাতিসংঘ সাধারণ পরিষদে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আমেরিকা ও ইসরায়েল যে ক্ষোভ প্রকাশ করেছে তাকে উড়িয়ে দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি আজ শনিবার তার টুইটার পেজে দেওয়া এক পোস্টে বলেছেন, যে দেশ কয়েক দশক ধরে একাধিপত্য বিস্তার করে রেখেছে এবং বহু পাক্ষিকতাকে মুছে দিয়েছে এবং ইহুদিবাদিতাকে ইসরায়েলকে সমর্থন করতে গিয়ে জাতিসংঘের বিশ্বস্তকে ক্ষতিগ্রস্ত করেছে, সেই দেশ এখন ইরানের নির্বাচিত হওয়াকে মেনে নিতে পারছে না। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর উপর ক্ষোভ প্রকাশ করছে, কিন্তু বাস্তবতা হচ্ছে আমেরিকা এবং বর্ণবাদী ইসরায়েলের অনুকূলে এখন বাতাস বইছে না। ইরান নির্বাচিত হওয়ার পর জাতিসংঘের ব্যবস্থাপনা ও সংস্কার বিষয়ক মার্কিন প্রতিনিধি ক্রিস লিউ বিরোধিতা করে বলেন, এই নিয়োগে ওয়াশিংটনের আপত্তি আছে। জাতিসংঘে আমেরিকার অল্টারনেটিভ রিপ্রেজেন্টেটিভ ফর স্পেশাল পলিটিক্যাল অ্যাফেয়ার্স রবার্ট উড বলেন, ইরান নির্বাচিত হয় হোয়াইট হাউস গভীরভাবে উদ্বিগ্ন। এছাড়া জাতিসংঘে ইহুদিবাদী ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন ইরানের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ উত্থাপন করেন। এর আগে ইরান যাতে এসব পদে নির্বাচিত না হতে পারে তার জন্য নিউ ইয়র্কে জাতিসংঘের মার্কিন মিশন ব্যাপকভাবে লবিং করেছে। তবে সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে ইরান সম্মানজনক পদে নির্বাচিত হয়েছে। গত বৃহস্পতিবার ইরান জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম বার্ষিক অধিবেশনে অন্যতম ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়। আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদ ৭৮তম বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হবে। ওই অধিবেশনে ইরান এশিয়া প্রশান্ত মহাসাগর অঞ্চলের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবে। এর পাশাপাশি ইরান সর্বসম্মতভাবে জাতিসংঘের ডিসঅ্যারামেন্ট অ্যান্ড নন প্রলিপারেশন কমিটির প্রতিবেদক হিসেবে নিযুক্ত হয়েছে। এছাড়া এই কমিটির একটি সদস্য পদেও মনোনীত হয়েছে ইরান। জাতিসংঘ সাধারণ পরিষদ হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে ১৯৩টি সদস্য দেশ কথা বলার সুযোগ পায়।
তাইওয়ানের সঙ্গে যে কোনো ধরনের আনুষ্ঠানিক যোগাযোগ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি চীনের আহ্বান। চীনের তাইওয়ান অঞ্চলের সঙ্গে যে কোনো ধরনের আনুষ্ঠানিক যোগাযোগ বন্ধ করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং শুক্রবার এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ আহ্বান জানান। তাইওয়ানের সঙ্গে তথাকথিত একবিংশ শতাব্দীর বাণিজ্য বিষয়ক উদ্যোগ এবং সংশ্লিষ্ট চুক্তি দ্রুত বাতিল করতেও যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি। ওয়াশিংটনে মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানের অঞ্চল তাদের তথাকথিত একবিংশ শতাব্দীর বাণিজ্য বিষয়ক উদ্যোগের অধীনে প্রথম চুক্তি স্বাক্ষর করার একদিন পর চীনা মুখপাত্র এ আহ্বান জানালেন। তিনি বলেন, চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে এমন দেশ এবং চীনের তাইওয়ান অঞ্চলের মধ্যে যে কোনো ধরনের আনুষ্ঠানিক যোগাযোগের বিরোধিতা করে চীন। মাওনিং বলেন, আনুষ্ঠানিক যোগাযোগের মধ্যে পড়বে সরকারি ধরনের চুক্তির আলোচনা বা চুক্তি। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের সরকার ইচ্ছাকৃতভাবে তাইওয়ানের ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির সঙ্গে তথাকথিত একবিংশ শতাব্দীর বাণিজ্যিক বিষয়ক উদ্যোগ নিয়ে আলোচনা এগিয়ে নিয়ে গেছে এবং চুক্তি স্বাক্ষর করেছে। মুখপাত্র বলেন, এটি এক চীন নীতি এবং চীনের ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত তিনটি যৌথ ইশতিহারের নীতির গুরুতর লঙ্ঘন এবং তাইওয়ানের সঙ্গে কেবল অনানুষ্ঠানিক সম্পর্ক বজায় রাখবে বলে যুক্তরাষ্ট্রের যে প্রতিশ্রুতি দিয়েছিল তার বরখেলাপ। জেরুজালেমের শহরে দূতাবাস সরানোর কথা নাকচ করল হাঙ্গেরি ইসরায়েলের মিথ্যা দাবি। তেল আভিভ থেকে জেরুজালেম শহরে দূতাবাস সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের কথা অস্বীকার করেছে হাঙ্গেরি। দেশটি জোর দিয়ে বলেছে, এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সম্প্রতি ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন দাবি করেন, বুদাপেস্ট তাদের দূতাবাস তেল আভিভ থেকে জেরুজালেম আল কুদস শহরে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোহেনের এই দাবিকে অসত্য বলে প্রত্যাখ্যান করেছে ইসরায়েলে নিযুক্ত হাঙ্গেরির রাষ্ট্রদূত লেভেন বেনেকো। তিনি বলেন, জেরুজালেম শহরে তারা শুধুমাত্র একটি বাণিজ্য অফিস পরিচালনা করছেন এবং দূতাবাস সরিয়ে নেওয়ার মধ্যে কোনো সিদ্ধান্ত নেননি। গত বুধবার কোহেন হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের একটি ইহুদি উপাসনালয় সিনাগগ পরিদর্শন করেন। সে সময় তিনি দাবি করেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে হাঙ্গেরি প্রথম জেরুজালেম শহরে তার দূতাবাস সরিয়ে নিতে যাচ্ছে। কোহেন আরও দাবি করেন, আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলকে সমর্থন করে হাঙ্গেরি। এ দেশটি হতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত প্রথম দেশ যারা তাদের দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে বাইতুল মুকাদ্দাস শহরে নেবে। শপথ নিলেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান, উপস্থিত ছিলেন ইরানি ভাইস প্রেসিডেন্ট। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান আজ তৃতীয় মেয়াদে শপথ নিয়েছেন। তুরস্কের সংসদে উপস্থিত হয়ে তিনি শপথ বাক্য পাঠ করেন। শপথের সময় এরদোগানের মূল প্রতিদ্বন্দ্বী কামাল ক্লিচদারোগ্লু উপস্থিত ছিলেন না। তবে শপথ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান হবে প্রেসিডেন্ট প্রাসাদে। আজকের শপথ অনুষ্ঠানে ইরানের পক্ষ থেকে অংশ নিয়েছেন ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবের। তুরস্কের পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে আজই তিনি সেদেশের রাজধানী আঙ্কারায় যান। শপথ অনুষ্ঠানে তিনি ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসির প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন। তুরস্কের সরকারি সূত্রে জানা গেছে, ৭৮ দেশের প্রতিনিধি সে দেশের প্রেসিডেন্ট শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। তাদের মধ্যে বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও আইন প্রণেতারা রয়েছেন। এছাড়া ন্যাটো, ওআইসি, অর্গানাইজেশন অব টার্কিক স্টেট ও অন্যান্য সংস্থার প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এরদোগান অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করবেন। এরপর তিনি মন্ত্রী পরিষদের নাম ঘোষণা করতে পারেন। গত ২৮ মে দ্বিতীয় দফা নির্বাচনে ৫২.১৮% ভোট পেয়ে এরদোগান আরও ৫ বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন। বন্দুক হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত। মিশর সীমান্তে বন্দুক হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এছাড়া আরও কয়েকজন আহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে খবর জানিয়েছে বিবিসি। বিবিসির প্রতিবেদন মতে, ওই বন্দুক হামলার ঘটনা ঘটে শনিবার সকালে। একজন পুরুষ ও এক নারী সেনাকে গুলি করে হত্যা করা হয়। তাদের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে খুঁজতে শুরু করেন এক কর্মকর্তা। এক পর্যায়ে তাদের লাশ আবিষ্কার করেন তিনি। এরপর অভিযান চালিয়ে হামলাকারী বন্দুকধারীদের হত্যা করে সেনারা। অভিযানের সময় আরও এক সেনা নিহত হয়।